সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আম আঁটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গল্পটি রয়েছে, এই গল্পটির পরীক্ষায় আসার মতো উপযোগী গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন দেখার চেষ্টা করব। তাহলে প্রথমেই যদি আমরা আম আঁটির ভেপু গল্পটির মূল ভাবটি এক নজরে দেখে নিই, তাহলে আমাদের এই গল্পটি সম্পর্কে একটু ধারণা জন্মাবে। তাহলে এই জায়গায় রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আম আঁটির ভেপু গল্পটি তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। এই গল্পে গ্রামীণ পট্টভূমিতে প্রকৃতির কূলে বেড়ে ওঠা দুটি ভাই বোন অপু ও দুর্গার শৈশবের আনন্দিত জীবনের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে গ্রামীণ জীবনের সরলতা, শৈশবের আনন্দ ও দারিদ্রতার মধ্যেও সুখ খোঁজার মানসিকতা ফুটে উঠেছে। গল্পে অপু ও তার বোন দুর্গার ছোট ছোট আনন্দ, যেমন আম কুড়িয়ে খাওয়া, আমের আটি দিয়ে ভেপু বানানো, এসবের মধ্যে তাদের কল্পনায় শৈশবকে তুলে ধরা হয়েছে। অভাব অনটন থাকলেও তারা প্রকৃতির সঙ্গে মিশে থেকে সুখ খুঁজে পায়। সামান্য জিনিস থেকেও তারা আনন্দ সৃষ্টি করে, যা আমাদের শেখায় যে প্রকৃত সুখ ধন সম্পদে নয়, বরং মনের আনন্দ ও সৃজনশীলতায় নিহিত। তাহলে আমরা মূল ভাবটি এই জায়গায় দেখে নিলাম। এখন যদি একে একে আমরা আম আঁটির ভেপুর গল্পের যে প্রধান চরিত্রগুলো রয়েছে এগুলো একটি দেখে নিই। প্রথমেই রয়েছে অপু। অপু সম্পর্কে বলা হয়েছে গল্পের কেন্দ্রীয় কিশোর চরিত্র, যার বয়স 8 থেকে 9 বছর। সে অন্তত কৌতূহলী ও কল্পনাপ্রবণ। তার একটি টিনের বাক্সে জমানো কাঠের গুঁড়া, টিনের ভেপু এবং লক্ষ্মী পুজোর করি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সে তার দিদি দুর্গার বাধ্য এবং তার সাথে খেলাধুলা করে। তাহলে এটি হলো অপু সম্পর্কে একটু আমাদের মোটামুটি ধারণা। তারপর যদি আমরা দেখি দ্বিতীয় চরিত্র দুর্গা, অপুর বড় বোন, যার বয়স 10 থেকে 11 বছর। তার গড়ন পাতলা, গায়ের রং কিছুটা চাপা এবং চোখগুলো ডাগর ডাগর। সে অন্তত চঞ্চল এবং প্রকৃত প্রেমী। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে আম, নাটা ফল বা অন্য ফল কুড়িয়ে বেড়ানোই তার স্বভাব। তারপর রয়েছে সর্বজয়া। সর্বজয়া অপু ও দুর্গার মা। তিনি গ্রামীণ বাংলার দারিদ্র পীড়িত এক শাশ্বত জননী চরিত্র। অভাবের সংসারে সন্তানের লালন পালন করতে গিয়ে তাকে সবসময় ব্যস্ত ও সজাগ থাকতে হয়। সন্তানের প্রতি যেমন তার শাসন রয়েছে, তেমনি রয়েছে অসীম ভালোবাসা। এটা হলো সর্বজয়ের বৈশিষ্ট্য। তারপর হলো হরিহর রায়। অপু ও দুর্গার বাবা। তিনি গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গুমস্তার কাজ করেন। তিনি অন্তত সহজ সরল এবং অভাবের মাঝেও আশাবাদী একজন মানুষ। শত দৈন্য দশাতেও তিনি সবসময় ভালো দিনের স্বপ্ন দেখেন এবং পৈতৃক পিঠে আঁকড়ে ধরে জীবন অতিবাহিত করেন। তাহলে এই ছিল আমাদের আম আঁটির ভেপুর যে গল্প, তার চরিত্রের কিছু সংক্ষিপ্ত পরিচয়। তাহলে এখন আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। তাহলে প্রথমেই যে বহুনির্বাচনী প্রশ্নটি রয়েছে সেটি হলো, ফিজরা ফুলের আসামির নেই কোনটি? তার সঠিক উত্তর হবে কাঠের গুঁড়া। অপু যে কাঠের গুঁড়াটি সংগ্রহ করে রেখেছে সেটিকে ফিজরা ফুলের আসামির সাথে তুলনা করা হয়েছে। নিচের কোন চরিত্রটি পল্লীমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? তার সঠিক উত্তর হলো সর্বজয়া, অপু এবং দুর্গার মা। সর্বজয়া কোন মাসের রোদের জ্বর আসার কথা বলেছেন? তার সঠিক উত্তর হলো চৈত্র। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে কি ছিল? তার সঠিক উত্তর হলো সতর্কতা। 10 গড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? তার সঠিক উত্তর হলো মজুমদার মহাশয়। আম আঁটির ভেপু গল্পে কাদের ডুবার দ্বারের আম গাছটাই গুটি ধরেছে? তার সঠিক উত্তর হলো পড়লিদের। আম আঁটি ভেপু গল্পে কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেলল? তার সঠিক উত্তর হলো চুপড়ির কড়ি। দুর্গা সুর নিচু করিয়া বলিল, মা গাঢ় থেকে আসেনি তো? দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে? তার সঠিক উত্তর হলো বীরতা। তেলের বার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চরিত্রটি ফুটে উঠেছে? তার সঠিক উত্তর হলো সংস্কার। আম আঁটির ভেপু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা জাগায়? তার সঠিক উত্তর হলো প্রকৃতিমুখী হওয়ার। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন? তার সঠিক উত্তর হলো আত্মসম্মান বোধের কারণে। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন? তার সঠিক উত্তর হলো আক্ষেপ। আম আঁটির ভেপু গল্পে ফুটে উঠেছে? তার সঠিক উত্তর হলো
প্রকৃতির সাথে জীবনের মিল। কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি? তার সঠিক উত্তর হলো কারুর তলির। আম আঁটির বেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধকপতার পরিচয় পাওয়া যায়? তার সঠিক উত্তর হলো শেষ টাক। আম আঁটির বেপু গল্পের মূল সুর কি? তার সঠিক উত্তর হলো চিরায়ত শৈশব। হরিহর রায়ের গাতি ব্রাতাকে? তার সঠিক উত্তর হলো নীলমণি রায়। হরিহরের গড়ের জানালার কপাট কিসের দড়ির সাথে বাঁধা ছিল? তার সঠিক উত্তর হলো নারকেলের দড়ি। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা? তার সঠিক উত্তর হলো 8। আম আঁটির বেপু গল্পের টুল খাওয়া বেপু বাঁশিটির দাম কত? তার সঠিক উত্তর হলো 4 পয়সা। আম আঁটির বেপু গল্পে অপুর মায়ের নাম কি? তার সঠিক উত্তর হলো সর্বজয়া। দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করছিল? তার সঠিক উত্তর হলো বারান্দায়। অপুর খেলনা পিস্তলের দাম কত পয়সা? তার সঠিক উত্তর হলো 2 পয়সা। রোয়াক অর্থ কি? তার সঠিক উত্তর হলো বারান্দা। গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? তার সঠিক উত্তর হলো খাপড়া। দুর্গা আঁচলের কুট খুলে কিসের বিচি বের করেছিল? তার সঠিক উত্তর হলো রডা ফলের। অনেকদিন হরিহর রায়ের বাড়িটি মেরামত করা হয়নি। দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাবৃত ভিটাটি কার? তার সঠিক উত্তর হলো নীলমণি রায়ের। কোথায় বসে দুর্গা কতগুলি শুকানো রডা ফলের বিচি বের করল? তার সঠিক উত্তর হলো কাঁঠাল তলায়। হরিহরের বাড়িটা অনেকদিন মেরামত হয় নাই, ফলে সামনের দিকের বোরাক ভাঙ্গা, গড়ের জানালার কপাট সব ভাঙ্গা, জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গদারের সঙ্গে বাঁধা আছে। তার সঠিক উত্তর হবে 1, 2, 3। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার বাই। এই ফুল ফুটে বনে, যাও মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তা হলো সঞ্চলতা, দুরন্তপনা, কর্মনিপুণ্য। তার সঠিক উত্তর হলো 1, 2, চঞ্চলতা ও দূরত্বপনা। অপুর কাছে থাকা টিনের বেপু বাঁশিটির দাম কত? তার সঠিক উত্তর হলো 4 পয়সা। কাঁঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কি জড়ানো ছিল? তার সঠিক উত্তর হলো সতর্কতা। আম আঁটির বেপু গল্পে অপু কি তাড়াতাড়ি লুকিয়ে ফেলল? তার সঠিক উত্তর হলো করি। আম আঁটির বেপু গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়? তার সঠিক উত্তর হলো শৈশবের। আম আঁটির বেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল? তার সঠিক উত্তর হলো বারান্দায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? তার সঠিক উত্তর হলো 1894 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? তার সঠিক উত্তর হলো ইছামতি। আম আঁটির বেপু গল্পে সর্বজয়া চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে লোভী নারীর চাল চরিত্র, পল্লী মায়ের শাসত্বরূপ, সন্তানের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার। তার সঠিক উত্তর হলো 2, 3। পল্লী মায়ের শাসত্বরূপ, সন্তানের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার। হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল? অর্থাৎ এই জায়গায় অপুর কথা বলা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে সকালে। আম আঁটির বেপু গল্পে ডালা ভাঙ্গা টিনের বাক্সটি কার? তার সঠিক উত্তর হলো অপুর। অপু তার ডালা ভাঙ্গা বাক্সের সমুদয় সম্পত্তি উপুর করে মেঝেতে ঢেলেছে কেন? তার সঠিক উত্তর হলো খেলা করার জন্য। অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে? তার সঠিক উত্তর হবে দুর্গা। আম আঁটির বেপু গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অবর্থ বলে অপুর মনে হয়? তার সঠিক উত্তর হলো কাপড়ার কুচি। অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাপতলা থেকে কে তাকে ডাক দেয়? তার সঠিক উত্তর হলো দুর্গা। আম আঁটির বেপু গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল? তার সঠিক উত্তর হবে কাচের। দুর্গার নারিকেলের মালায় কি আছে? তার সঠিক উত্তর হবে কচি আম। অপু বাসি কাপড়ে তেলের বার ছুঁতে চায় না কেন? তার সঠিক উত্তর হলো মায়ের বয়ে। দুর্গার বাড়ি থেকে ভুবন মুখুজ্জের বাড়ি কই মিনিটের পথ?
তার সঠিক উত্তর হবে 5 মিনিটে। দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল? তার সঠিক উত্তর হলো গাঠে খার খাসতে। হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল? তার সঠিক উত্তর হলো দুপুরের পর। দুপুরের পর অপু কি করছিল? তার সঠিক উত্তর হলো ঘুমাচ্ছিল। হরিহর 10 গড়ার মাতব্বর লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে? তার সঠিক উত্তর হলো 5-6টা। হরিহর রায় অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়? তার সঠিক উত্তর হলো 8 টাকা। সংসারের অনটনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছে করে? তার সঠিক উত্তর হলো সর্বজয়ার, দুর্গা ও অপুর মায়ের। 10 গড়ার মাতব্বর লোকটি কোন জাতের? তার সঠিক উত্তর হলো সদগু। দুর্গার আঁচলে কয়টি রড়া ফলের বিচি ছিল? তার সঠিক উত্তর হলো 24টি। আমাটির বেপু গল্পে কোন গ্রামে বামুন নেই? তার সঠিক উত্তর হলো 10 গড়ায়। রড়া ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে? তার সঠিক উত্তর হলো রাঙ্গি গাইকে। সুপ্রি শব্দটির অর্থ কী? তার সঠিক উত্তর হলো ছোট জুড়ি। কোন খেলায় ব্যবহারের উদ্দেশ্যে অপু কাপড়ার কুচি সংগ্রহে রেখেছিল? তার সঠিক উত্তর হলো গঙ্গা যমুনা। অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কি চাইল? তার সঠিক উত্তর হলো নারকেলের মালা। দুর্গাকে কি এনে দিলে অপু আরও একখানা আমের টুকরা পেত? তার সঠিক উত্তর হলো লঙ্কা। সে বাদর কোথায় সর্বজয়া কার কথা জিজ্ঞেস করেছে? তার সঠিক উত্তর হলো অপুর। স্বর্ণ গোয়ালিকে সর্বজয়া কেন তিরস্কার করল? তার সঠিক উত্তর হলো দেরি করে আসায়। আমাটির বেপু গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে? তার সঠিক উত্তর হলো চৈত্র। হরিহরের মধ্যে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাঁধা রয়েছে? তার সঠিক উত্তর হলো চাষাদের ঘরে। নাটাফল বলতে কি বোঝায়? তার সঠিক উত্তর হলো করঞ্জা ফল। এবং এই বহুনির্বাচনী প্রশ্নটি দেখার মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো বহুনির্বাচনী প্রশ্ন সময় নিয়ে আস্তে আস্তে দেখবে। এছাড়াও তুমি যদি গল্পটি বই থেকে ভালোভাবে পড়ো এবং শব্দ অর্থগুলো যেগুলো রয়েছে এগুলো যদি তুমি ভালোভাবে দেখো, তাহলে তুমি খুব সহজেই এই বহুনির্বাচনী প্রশ্নগুলো কিন্তু উত্তর করে ফেলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।